আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে সকালবেলা আইমানের আব্বুকে খাবার দিয়েছি, তো খাওয়া দাওয়া করে দোকানে যাবে। এই যে আমার ছেলে দাঁড়া হয়ে টিভি দেখতেছে। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, কে আসবে তার জন্য পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। তো এখানে ভিজিয়েছি গরুর মাংস, রুই মাছ, এগুলো আরও অনেক কিছু রান্না করব, তো আপনারা দেখতে থাকুন। আইমানের আব্বু দোকানে চলে গিয়েছে, তো এখন আমি আইমানকে খিচুড়ি খাওয়াবো। তো এখানে আমি ডিম খিচুড়ি রান্না করছি। তো আমার ছেলে ডিম খেতে চায় না, তো ওই জন্য আজকে খিচুড়ির মধ্যে একটা ডিম দিয়েছি। দেখতেছি খুব মজা করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আইমানকে ওষুধ খাওয়াবো। তো আইমান আগের থেকে একটু সুস্থ, তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নেরুমাতার খালামণি আসছে, ভিডিও করতেছে। আমার ছেলে পুরো ঘর এলোমেলো করছে। এখন নেরুমাতা ওষুধ খাবে। এই নেরু, নারু নারু, এই যে দেখেন দরজা খুলতে গেছে। এই দুষ্টু, আসো আসো, ওষুধ খাবো, আসো। এখন আমি রান্না করব, তো মাংসগুলা ভিজে নিই, একটু ভিজবে। এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি, এখানে দুধ। এখন একটু আমি পায়েস রান্না করব। এখানে আমি এলাচ দিয়েছি 5টা। তো দুধটা একটু ফুটে গিয়েছে। এখানে আমি কালকে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখেন। এখন চালটা দিয়ে দিব। তো এখন একটু ভালো করে নেড়ে দিব। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তো কালকে হাতটা কেটে গিয়েছে, কোনো কিছু ধরা যাচ্ছে না। লবণ বা কাপড় কাচা পাউডার দিলে হাতটা জ্বলতিছে। তো মাছটা আমি ভালো করে মেখে নিব। এই যে আমি মাছ মাখিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে ভেজে নিব। এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো মাছ হালকা করে ভেজে নিব। এইদিকে আমার পায়েস রান্না হচ্ছে। কি বাবা, পড়ে যাবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, পড়ে যাবে, কোলে উঠবে, কোলে কোলে, আসো আসো। তা আমার চালটা সিদ্ধ হয়েছে, এখন চিনি দিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ ভাজতেছি, তো হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন আদা রসুন দিব। এখন আদা রসুন বাটা মিক্সড, এটাও ভালো করে ভেজে নিব। এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি গরম পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিব। গরম পানি দিচ্ছি, যে আমার পানি বলক উঠছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার মাংস ধোয়া হয়ে গেছে, তো জ্বালাতে ছেঁকে নিচ্ছি। গরুর মাংসটা মাখিয়ে প্রেসার কুকারে তুলে দিলাম। তো সময় নাই, ওই জন্য প্রেসার কুকারে দিলাম। তারপর আমরা প্রেসার কুকারে রান্না করি সব সময়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এখন ঢাকনাতে ঢেকে তুলে দিব। এই যে আমার ছেলে এক জগ পানি ফেলে দিয়েছে, খালামণি পরিষ্কার করতেছে। এই যে দুষ্টু, কাপড় চোপড় সব ভিজিয়ে ফেলেছে, শুধু প্যাম্পাস করে আছে। তো পায়খানা করছে, তো পরিষ্কার করে দেবো। কি রকম দুষ্টুমি করতেছে আর খালামণির সঙ্গে, বুঝতে দিচ্ছে না। এই যে দেখেন, লাগবে, মুখে লাগবে।
রান্না করতেছি। আমাদের মাছটাও হয়ে গেছে, তো এখন শুধু লবণ দেখবো, আর একটু ঝোল কমবে, বেশি ঝোল রাখবো না। ছেলেকে গোসল করে দিয়েছি, আজ ছেলে খাচ্ছে, আর খালামণি তেল দিয়ে দিচ্ছে, অলিভ অয়েল। সবজি রান্না করব, সেই জন্য এখানে মিষ্টি কদু কেটে নিচ্ছি। তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি আমি, আর এদিকে মিষ্টি কদু রান্না করব, সেখানে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো মিষ্টি কদুটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিব। চিংড়ি মাছটাও আমার কষানো হয়ে গেছে। এখন মিষ্টি কদু আর এখানে 2টা আলু দিয়েছি, এগুলো ভালো করে কষিয়ে নেব। তো মিষ্টি কদুটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সব রান্না শেষ। এখানে মিষ্টি কদু, এখানে রুই মাছ, আর এখানে গরুর মাংস। তো আমার রান্না বান্না শেষ। এখন তেল পিঠা বানাবো, সেজন্য এখানে বেটার মেখে নিয়েছি, আর তেল দিয়েছি। এই যে আমাদের পিঠা হচ্ছে শেষের দিকে। এই যে এতগুলো ভাজা হয়েছে, শেষের দিকে দেখো অমন হচ্ছে। হ্যাঁ, এখানে ভাজা শেষ। এই যে আম্মু এসেছে, আম্মু আমি মানে নানি। এখানে চা হচ্ছে। এই যে আইমানের নানি, আইমানের নানি আসছে। যে আম্মু পিঠা নিয়ে আসছে, ধনিয়া পাতা, শাক, পেঁপে, মাছ, মাংস সব নিয়ে আসছে। এই যে আম্মু এখন পিঠা ভাজতেছে। এই যে এটা আমার ছোট মামি ভাত খাচ্ছে। এই যে আমার সোনা পাখি, আমার সোনা পাখি এটা। এই যে আপি আইমানের আপি আসছে, তো ওরা সবাই খেলা করতেছে। আজকে আমাদের এই দিক মাহফিল হচ্ছে, তো শুকনো কাপড়গুলো তুলে রেখে আমরা সবাই মিলে মাহফিলে যাব। ওই জন্য নানিকে বলছিলাম, তো নানি আসছে, আমার মামি আসছে, একটা আপু আসছে, তো এখানে আইমানের ছোট্ট আপি আসছে। তো এখন আমরা সবাই মিলে মাহফিলে যাচ্ছি। এখানে অনেক দোকানপাট আসছিল, তো আমরা খাওয়া দাওয়া করছি। তো আজকে ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।